वन्दे श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सघन रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सघन ललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवदायनिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वग्रस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधान गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन हृदय मंदिरे अवस्थित हইয়া हरिकथा श्रवण करान तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन যাতে আজ আমি हरिकथा श्रवण करते पारी। तत्पश्चात सभाয় उपस्थित समस्त वैष्णववृंद वैष्णवीवृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तवृंদের चरणे सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन যাতে আজ আমি हरिकथा श्रवण करते पारी। आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায়ের তৃতীয়তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতি যোগ সম্পর্কে যেটি অর্জুনকে উপদেশ প্রদান করেছেন সেই সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান কি বলছেন? নামে বিদুষুরগণা ভগবং মহাশয় অহমাদিহি দেবানাং মহর্ষিণাং চ সর্বশ। তো এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর প্রতিটি সংস্কৃত শ্লোকের আমরা অর্থ জানার প্রয়াস করব। ন মানে না, মে আমার, বিদু জানেন, সুরগণাহা দেবতাগণ, প্রভবম উৎপত্তি, ন না মহর্ষয় মহর্ষিগণ, অহমাদি আদি কারণ, হি অবশ্যই দেবনাম দেবতাদের, মহর্ষিনাম মহর্ষিদের, চ ও সর্বশ সর্বতভাবে। তো ভগবান কি বলছেন? বলছেন যে দেবতারা ও মহর্ষিরাও ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ আমার উৎপত্তি সম্পর্কে অবগত হতে পারেন না, কেননা এই দেবতা ও মহর্ষিদের হচ্ছে উৎপত্তির হচ্ছে আদি কারণ হচ্ছে তিনি নিজেই। সেই কারণে এই সমস্ত দেবতা এবং মহর্ষিগণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রকৃতভাবে জানতে পারে না। তো আমরা কি তাহলে জানতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণকে যে দেবতা এবং মহর্ষিগণ যারা অনেক ঊর্ধ্ব স্তরে রয়েছে সেই সমস্ত ব্যক্তিরাও অতি সহজে ভগবানকে জানতে পারেন না। তো ভগবানকে জানার পদ্ধতি তাহলে কি, যে অতিরিক্ত জ্ঞান বা পাণ্ডিত্যের মাধ্যমে ভগবানকে জানা যায় না। ভগবানকে জানা যায় একমাত্র হচ্ছে ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি এবং আত্মসমর্পণের মাধ্যমেই ভগবানকে জানা যায়। তো আমরা যদি ব্রহ্ম সংহিতা অধ্যয়ন করে থাকি সেখানে আমরা পাবো যে ভগবান শ্রীকৃষ্ণকে কি বলা হয়েছে? সমস্ত কিছুর আদি কারণ বা সমস্ত কিছুই ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে। সেখানে কি ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ সমস্ত কিছুর ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং অনাদি আদির কারণবত সমস্ত কিছুর কারণ হচ্ছে একমাত্র তিনি, এবং তিনি কি সচ্চিদানন্দ বিগ্রহ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আর তাহলে এই শ্লোকের মাধ্যমে আমরা এটি স্পষ্টভাবে জানতে পারছি যে বিভিন্ন দেবদেবীরা যারা রয়েছেন সেই সমস্ত দেবদেবী এবং ঋষিদের একমাত্র উৎসস্থল, অর্থাৎ এই সমস্ত দেবদেবী এবং মহান মহান ঋষিরা যারা সৃষ্টি হয়েছে তারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ থেকেই উদ্ভূত। তাই এই কারণে কি যেহেতু তার থেকে ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত, তাই তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে সম্পূর্ণভাবে তারাও জানতে পারেন না।
ভগবান শ্রীকৃষ্ণের যে নাম, বিভিন্ন স্বরূপ, নাম, লীলা, এত কিছু অনেক কিছু রয়েছে, সে সমস্ত কিছু তাদের পক্ষেও উপলব্ধি করা সম্ভব হয়ে ওঠে না। আর আমরা এই পৃথিবীতে রয়েছি, তারা এই সমস্ত মহান ঋষিরা এবং দেবদেবীরা আরো বিভিন্ন বড় বড় গ্রহলোকে রয়েছেন, কিন্তু আমরা এই পৃথিবী হচ্ছে সেই সমস্ত গ্রহলোকের থেকে অতি ক্ষুদ্র। আর এই ক্ষুদ্র গ্রহ থেকে আমরা অতি ক্ষুদ্র নগণ্য প্রাণী। এই সমস্ত তার মানে আমরা কি ওই সমস্ত মহান মহান দেবদেবী বা মহান মহান ঋষিরা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন না প্রকৃত পাণ্ডিত্যের মাধ্যমে, ঠিক তেমনি আমরা এই পৃথিবীতে অতি ক্ষুদ্র পৃথিবীতে অতি ক্ষুদ্র জীব হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে সম্পূর্ণভাবে জানবো। তো আমাদের পক্ষেও ভগবান শ্রীকৃষ্ণকে সম্পূর্ণভাবে জানা সম্ভব নয়। আমরা যদি মনে করি আমরা প্রচুর জ্ঞান অর্জন করে এবং পাণ্ডিত্যের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে যদি জানার চেষ্টা করি, তাহলে সেটা হবে আমাদের মূর্খামির পরিচয়। পাণ্ডিত্যের মাধ্যমেও ভগবান শ্রীকৃষ্ণকে প্রকৃতভাবে জানা যায় না। তো এই তারপর আবার কি ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে এই যখন এই পৃথিবীতে এসেছিলেন, আবির্ভাব হয়েছিলেন, তখন তিনি মনুষ্য রূপে বিভিন্ন প্রকার লীলা করে গিয়েছেন। এই সমস্ত লীলা আমাদের কাছে বোঝা অত্যন্ত দুরূহ ব্যাপার, কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণ এবং সাধারণ মানুষ রূপে কি করে এরকম লীলা করা সম্ভব, এটি বোঝা অনেক মানুষের কাছে, অনেক বুদ্ধিজীবী মানুষের কাছে অত্যন্ত দুরূহ ব্যাপার। এগুলি সবাই বুঝতে পারবেন না। সুতরাং এই সমস্ত কিছু বোঝার জন্য প্রয়োজন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভক্তি এবং ভগবানের কাছে আত্মসমর্পণ। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি করি এবং তার কাছে আত্মসমর্পণ করি, তাহলেই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বুঝতে পারবো এবং তার যে বিভিন্ন নাম, রূপ, লীলা যা কিছু রয়েছে সেগুলি আমাদের কাছে ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে। সুতরাং আমরা তাহলে কি আমরা বিভিন্ন দেবদেবী ও ঋষিরা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারছেন না, তাই তার ভগবান শ্রীকৃষ্ণকে জানার একমাত্র পন্থা হচ্ছে কি পাণ্ডিত্য অনুযায়ী পন্থা নয়, একমাত্র ভক্তি পন্থা। আর আমরা অনেক সময় চাই আমাদের যে ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আমরা ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে চাই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে এই যে আমাদের জড় ইন্দ্রিয় রয়েছে, সেই জড় ইন্দ্রিয়ের অতীত। তাই আমরা যদি মনে করি যে আমাদের ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করব, এই জড় ইন্দ্রিয়ের দ্বারা, সেটাও আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। আরেকটি হচ্ছে কি ইন্দ্রিয়র পর হচ্ছে মন। অনেক সময় নির্বিশেষবাদীরা তারা হচ্ছে মনের উপর গুরুত্ব আরোপ করা, তারা হচ্ছে বিভিন্ন রকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে বা ভগবানের সম্পর্কে বা পরমাত্মার সম্পর্কে বিভিন্ন রকমের মানসিক জল্পনা কল্পনা করে থাকেন। মনে করেন তারা ব্যাখ্যা করেন ভগবান এই রকম, কিন্তু সেই সমস্ত মানসিক জল্পনা কল্পনার ঊর্ধ্বে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সম্পূর্ণরূপে জানতে পারবো না। তাহলে আমরা কি পাণ্ডিত্যের মাধ্যমে জানতে পারবো না। তারপরে কি জানলাম, তা আমরা বিভিন্ন রকম আমাদের যে জড় ইন্দ্রিয় রয়েছে, সেই ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা জানতে পারবো না। এমনকি মানসিক জল্পনা কল্পনার মাধ্যমেও আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবো না। তো এই রকম মানসিক জল্পনা কল্পনা বা বিভিন্ন রকমের অনুমান সাপেক্ষের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারবো না। কারণ ভগবান এবং কি চিন্তা, মনের পর চিন্তা, মানে আমরা চিন্তা করতে পারি কি ভগবানের রূপ এরকম হতে পারে, সেই রকম চিন্তার শক্তির বাইরে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অচিন্তনীয়। তাই আমরা চিন্তাও করতে পারবো না যে ভগবান এরকম হতে পারবে। তাহলে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা জানতে পারবো? জানার একটি সঠিক পন্থা হচ্ছে যে ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, এই সমস্ত বৈদিক শাস্ত্র গ্রন্থ যেগুলি রয়েছে সেগুলির প্রতি আমাদের সুদৃঢ় বিশ্বাস থাকতে হবে। সেইখানে শাস্ত্রে যেমন রূপে ব্যাখ্যা করা হয়েছে ভগবানকে, বা ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে যেমন ভাবে বলেছেন,
সেই রকম ভাবে আমাদেরকে বুঝতে হবে। আর সেই রকম ভাবে বোঝার পন্থাকে বলা হচ্ছে ভক্তি পন্থা। যে এই ভক্তি পন্থার মাধ্যমে শুধুমাত্র এটি ভক্তি নয়, এটি ভক্তি যুক্ত হচ্ছে কি জ্ঞান, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সঠিক জ্ঞান। এই ভক্তি প্লাস জ্ঞান যখন মিশ্রিত হয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করব, তখনই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে আমরা তত্ত্বত জানতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে আমাদের প্রেম ও ভক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। আর এই ভক্তি যোগের মাধ্যমেই একমাত্র ভগবানকে উপলব্ধি করা সম্ভব। আর অন্যান্য পন্থার মাধ্যমে আমরা ভগবানকে কখনোই জানতে পারবো না। কারণ আমরা এই শ্লোকটির মাধ্যমে জানতে পেরেছি যে এমনকি দেবদেবীরা তারা আমাদের থেকে সমস্ত দিক থেকেই অত্যন্ত এগিয়ে। তারাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে পারে না। তারা সর্বদাই হতভম্ব হয়ে যায় যে ভগবান শ্রীকৃষ্ণ যে মনুষ্য বিভিন্ন রকমের লীলা যে রয়েছে, সেই সমস্ত লীলা তাদের পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠে না। এমনকি মহান মহান মহর্ষি গণেরাও তাদের পক্ষেও সম্ভব হয়ে ওঠে না। তো আমাদের মতো ক্ষুদ্র জীবের একমাত্র পন্থা ভক্তি পন্থা, এবং সাধুগুরু শাস্ত্রের যে সমস্ত জিনিস ব্যাখ্যা করেছেন ভগবান সম্পর্কে, সেগুলির প্রতি আমাদের সুদৃঢ় বিশ্বাস থাকতে হবে। তাহলেই আমরা ভগবানকে জানতে পারবো। ভক্তর একমাত্র তাহলে আমরা কি ভক্তির মাধ্যমে জানতে পারবো। তাহলে ভগবানকে কে জানতে পারে? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের যারা শুদ্ধ ভক্ত, যারা ভগবানের কাছে সর্বদা আত্মসমর্পিত করেছে নিজেকে, সেই সমস্ত ব্যক্তিগণই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছে। আর যারা নির্বিশেষবাদীরা নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধি করে। আর এই সমস্ত নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি অর্থাৎ নির্বিশেষ মানে তারা ভগবান শ্রীকৃষ্ণের আকারকে তারা প্রাধান্য দেয় না, তারা ব্রহ্ম উপলব্ধি করতে থাকে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে সচ্চিদানন্দময় রূপ রয়েছে, সেটি কে উপলব্ধি করতে পারে? যারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, তারাই উপলব্ধি করতে পারে। আর তাদের কাছে যে নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধি অত্যন্ত নগণ্য লাগে, কারণ এই সমস্ত ব্যাপারে তারা মাথা ঘামান না। তো আমাদের এই যে মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য কি? ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে আমাদের যে অতি যে সম্পর্ক রয়েছে, সেটিকে জাগ্রত করা। সেটি জাগ্রত করা একমাত্র সম্ভব কি ভক্তি পন্থা, এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা, আর ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা ভজনা করা। এর মাধ্যমেই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সম্পূর্ণভাবে জানতে পারবো। তো এখানে যে ভগবত গীতা এই শ্লোকটির এখানে বিশ্রাম। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার 21তম ও 22তম মাহাত্ম্য শ্রবণ করব। শালগ্রাম শিলায়াং বা দেবকারি শিবালয়ে তীর্থে নত্যং পঠেৎ গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবম। যিনি শালগ্রাম শিলার সামনে দেবগাড়ি বা শিবালয়ে তীর্থে বা নদী তটে গীতা পাঠ করেন, অর্থাৎ এই সমস্ত বিশেষ বিশেষ স্থানে কেউ যদি গীতা পাঠ করে থাকেন, তিনি নিশ্চিত সৌভাগ্য লাভের অধিকারী হন, অর্থাৎ তিনি সৌভাগ্য লাভ করবেন এই সমস্ত স্থানে যদি গীতা পাঠ করতে পারেন। দেবকে নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতে যথা ন বেদে দানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভিঃ। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে প্রকার তুষ্ট হন, বেদ অধ্যয়ন, ধ্যান, যজ্ঞ, তীর্থ ভ্রমণ বা ব্রত ইত্যাদি দ্বারাও সেই প্রকার সন্তুষ্ট হন না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন যদি কেউ গীতা পাঠ করেন বা শ্রবণ করে থাকেন, তাতে ভগবান শ্রীকৃষ্ণ অতি সন্তুষ্ট হন। আর সেগুলি কার থেকেও বেশি সন্তুষ্ট? কেউ যদি বেদ অধ্যয়ন করে, দান করে, যজ্ঞ করে, তীর্থ ভ্রমণ এবং বিভিন্ন প্রকার ব্রত, এই সমস্ত কিছুর চেয়ে হচ্ছে কি গীতা পাঠের মাহাত্ম্য অত্যন্ত বেশি।
তো এখানেই শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রামের পর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে মূল পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করব। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ বিশ্ব পুরাণ এই ছয় গোসাই যার মূল ধারণ তার সবার পদরে আমার পঞ্চগ্রাস তাদের চরণ তেরি ভক্ত শনিবার জনমে জনমে হয় অভিলাষ এই ছয় গোসাই যাবে বাদে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজল যাবন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়ায় নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। जय श्री श्री गुरु गौरांग गिरिधार के जय जय सपरिक श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधार जो जगन्नाथ लक्ष्मी सिंह भगवान के जय जय अपन गुरुदेव श्रीमद भक्ति विविध बदायन गोस्वामी महाराज के जय जय गुरु परंपरा के जय वृंदा देवी तुलसी महारानी के जय भगवान मंगल हरिनाम संकीर्तन की जय जय शिष्य निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।